মোরা যতই বড় হইতেছি ছোটবেলার অনেক আনন্দ হারাইতে আসি। ওই যে দে আইসগো আমি কাটি সব সময় তো তোরাই কাটো। আরে আম সংকট হওয়ার কারণে আরো আম পাড়ি আনাইছি পোলাপানের দিয়ে। ভাই তাড়াতাড়ি করেন খামু। তারপর পেলাম দে খাওয়া শুরু কর। এই সময় কম, শুরু করো। আসসালামু আলাইকুম, আমি গো ব্যবহারকে জানাইতেছি মোর আরো একটা নতুন ভিডিওতে স্বাগত। মোরা যতই বড় হইতেছি ছোটবেলার অনেক আনন্দ হারাইতে আসি। সঠিক বলেছেন। যেমন আমের মৌসুমে কাঁচা আম বানাইয়ে খাওয়া বিভিন্ন রকমের এটা মগো একটা ঐতিহ্য ছিল, যেটা হারাই যাইতেছে। যাই হোক গ্রামে চলে গেলাম, যাইয়ে পোলাপানের কইরাম যে আম পারলাম। তারপর মোরা এইটা খাওয়ার প্রসেসিংয়ের মধ্যে চলে গেলাম। আমি তো ওই যে দে আইসগো আমি কাটি সব সময় তো তোরাই কাটো। আর কি কম ভাই, কাটতে যাই প্রথমটাই দেখছেন যে একদম নষ্ট গেছে। এই বছর বৃষ্টি নেওয়ার কারণে আমের মধ্যে পেরাইটাই দেখতে আসছি যে সমস্যা। তারপর যাই হোক একটা মোটামুটি ভালো পাইলাম, তারপর ওইটা নেওয়া শুরু করলাম। আর মোরা কিন্তু ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যগতভাবে আম খাওয়ার চেষ্টা করি। যেমন এই যে বরফ পাতা দেখছেন, এই বরফ পাতার উপর কাটতে ফলে আগে তো আমরা ঝিনুক দিয়া আমগুলার এরকম আস্তে আস্তে স্লাইস করতাম, যেটা এখন আর সম্ভব না। এখন এই জন্য একটা কাটা নিয়ে স্লাইস করা শুরু করে দিলাম। দেখতে পাইতে আসছেন যে আম সংকট হওয়ার কারণে আরও আম পাড়ি আনাইছি পোলাপানের দিয়ে, কারণ এই বছর আমের মধ্যে ভেজাল। আগের মতো আর সুন্দর আম নাই, ঝটপট কাটাতে হবে, কারণ আবার প্রত্যেকের কাজ আছে, যে যার মতো চলে যাইবে। এই জন্য সুন্দর মতো কাটতে আসি। কাটা শেষ হইলে মুখ খাওয়ার পর্ব শুরু হয়ে যাইবে। আরে ভাই কি বলবো, যে কাটাকাটি না করতে করে তারপর এই যাই হোক মরিচ আর লবণ দিয়ে দিলাম। পোলাপান তো অপেক্ষা করতেছে, ভাই তাড়াতাড়ি করেন খামু। তাড়াতাড়ি করিয়া আম একদম শুরু হয়ে গেল। তারপর কই যে একটু সুন্দর করে একটু লবণ আর মরিচ সেটাই। এর মধ্যে আবার একটা কী হইলো দেখছেন যে সলবে তো কি একটা বেকায় দেয়, কী বলবো, একটা হাস্যকর পদ্ধতিতে ও লবণ দেয়। যাই হোক আর একটু কপি করলাম, একদম একটা ফানি হইতে লবণটা দিলাম। যাই হোক মগো হইয়ে গেলে একদম রেডি করা। তারপর এখন এসে খাওয়ার পর্ব। তারপর উৎসুক জনতা ভিড় করতেছে। তারপর পেলাম দে খাওয়া শুরু কর। প্রত্যেকেই খাওয়া শুরু করলো, কইতে আছে বা এগুলো আড়াই যাইতে আছে। মাঝে মধ্যে খাইয়ে চালু রাখতে হবে ব্যাপারটারে। আগে প্রচুর পোলাপান থাকতো, এখন তো পোলাপান নাই। দিন দিন যতই সময় যাইতেছে পোলাপানগুলো আড়াই যাইতে আছে। যাই হোক অনেকদিন পর এই বছরে প্রথম বাইরে এইভাবে আম বানাইয়ে খাইয়ে খুব ভালোই লাগতে আসছিল। মাঝে মধ্যে এরকম আয়োজন করলে মন টন ফ্রেশ থাকবে। সবাই ভালো থাকবেন, আমার ফেসবুক পেজের সাথে থাকবেন। পেজটিতে প্রথমবার হলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটিকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।